মা বলছেন, বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। অরূপানন্দজির ডায়েরি যদি অরূপানন্দজি প্রকাশ না করতেন, আমরা বিশাল মাথার উপর একটা জিনিস। বিরাট বলয় পেতাম না আমাদের। এবং তুমি ভাবো, এটা অরূপানন্দজির সবটা লেখাও নয়। না। নমস্কার, আমি শাওলি। আমি আর মহুয়া চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমাদের হাতে আছে শ্রী শ্রী মায়ের কথা বইটি, এবং আমরা আছি অরূপানন্দজির কথায়। অরূপানন্দজি মায়ের কাছে এসেছেন। আমরা দেখছিলাম, পড়ছিলাম যে কীভাবে স্পষ্টভাবে তিনি তার সমস্ত জিজ্ঞাসা, তার মনের মধ্যে যত দ্বিধা দ্বন্দ্ব আছে, বা বলা যেতে পারে যত জানার ইচ্ছা আছে, সমস্ত কিছু অকপটভাবে মায়ের সামনে মেলে ধরছেন তিনি। এবং মাও দু হাত দিয়ে আগলে ধরে সেই সমস্ত প্রশ্নের, সমস্ত জিজ্ঞাসার, জানতে চাওয়ার ইচ্ছার উত্তর দিয়ে যাচ্ছেন। আর আমি একদম শুরুতে একটা কথা বলতে গিয়ে আবার একটু নিজেকে কারেক্ট করলাম যে আমরা দেখেছি বলে আমরা আবার বললাম পড়েছি। আমার মনে হয় বলো দেখাটাও সমানভাবে, একদম, কারণ এমনভাবে সুন্দর করে ছবি তুলে ধরছেন, চোখের সামনে দৃশ্যগুলো ভাসছে তো। হ্যাঁ, এবং আমাদের কিন্তু নিয়ে চলে যাচ্ছেন অরূপানন্দজিও সেই সময়টায়। আর ওই আগের বারেরও এপিসোডগুলোর মতো এবারও বলতে হয় ভাগ্যিস। আর কথা না বাড়িয়ে একদম সোজাসুজি চলে যাই। আমরা আগের সপ্তাহে বোধহয় আমরা দেখেছিলাম যে ওই সন্ধেবেলা মা লুচি বেলছিলেন, অরূপানন্দজি এসে বলছেন কি কি হচ্ছে, বালিকা ভোজন। বালিকা ভোজন হচ্ছে। তো এই যে সুন্দর করে একটা কথার পৃষ্ঠে কথা নিয়ে খেলার মতো করে ওই জায়গাটাতেই আছেন এখন অরূপানন্দজি। এবং তারপরে বলছেন যে সন্ধ্যের পরে মায়ের ঘরে কথাবার্তা চলছে তার সঙ্গে। মা তখন বলছেন যে এই যে তোমরা এসেছো, আপনার না হলে তোমরা আসবে কেন? তখন অরূপানন্দজি বলছেন আমি তোমার আপনার কিনে, এবং মা বারবার একই কথা বলছেন আবারও, যে যে যার সে তার, যুগে যুগে অবতার। অর্থাৎ সবাইকে নিয়েই ইচ্ছাময় তিনি এখানে খেলা করতে আসেন একসাথে, মানে সপার্ষদ আসেন। এবং এই প্রশ্নের, এই কথার সূত্র ধরেই কিছুক্ষণ কথা বলার পরে অরূপানন্দজি আবারও বলছেন যে আমি গত আশ্বিন মাসে এখানে আসবো বলে হাওড়া স্টেশনে একটা রাত্রি শুয়েই কাটালাম। পরের দিন বেলা 11টা পর্যন্ত স্টেশনে, কিন্তু টিকিট আর তিনি কাটতে পারলেন না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট ছিল বলে কেরানিরা আসেনি, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এসেছিল, কিন্তু তখন টিকিটের জন্য লাঠালাঠি শুরু হয়ে গেছে, পুজোর সময় ছিল তো। টিকিট কিনতে না পেরে অরূপানন্দজি সেবার বাসায় ফিরে যান। তখন এক ভাইয়ের খুব অসুখ হয়েছিল, বাড়িও ফেরার দরকার ছিল, সেটাও তাই তিনি ফিরে গেলেন। মানে অরূপানন্দজি বলতে চাইছেন যে আমরা কত কষ্ট করে তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করি, কতবার বিফল হই, তাহলে অবশেষে আজকে এলাম। মা তার উত্তরে বলছেন যে একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। এরপরে অরূপানন্দজি আবারও বলছেন সকলে তোমায় আপনি বলে, কিন্তু আমি যে তোমাকে তুমি বলি, আমার মুখে তো আপনি আসে না। মা বলছেন এটাই খুব ভালো, এটাতে একটা আপনা আপনি ভাব আছে। এরপরে কথায় কথায় এই কথা সে কথায় বলতে বলতে অরূপানন্দজি আবারও বলছেন যে মা তুমি যাদের মন্ত্র দিয়েছো তাদের ভার তো তুমি নিয়েছো, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না? মা বলছেন তোমার ভার তো নিয়েছি। তখন অরূপানন্দজি আবারও বলছেন মা আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। আমি একটি ছেলের সঙ্গে পড়েছি জানো, তাকে যা ভালোবাসতাম আমি, তার শিখি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। মা আবারও বলছেন আচ্ছা তাই তো, আচ্ছা ঠাকুরের কাছে বলবো। এবার অরূপানন্দজি একদম তেড়ে ফুঁড়ে উঠলেন, বললেন কেবল ঠাকুরের কাছে বলবো? ঠাকুরের কাছে বলবো কেন গো? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা বলছেন বাবা তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারেন? এই যে একটা যোগাযোগ হয় তবে হয়, এটা শুনতে শুনতে আমাদের মানে আলোচনার শুরুতে মায়ের কথা দিয়ে কিছুতেই আলোচনাতে ঢুকবো না আজকে। আলোচনার শুরুতে একটা যোগাযোগ হয় তবে হয়, আমার মাথায় ভাসছে দেবযান। বাবা কোথাকার কথা তুমি কোথায় নিয়ে চলে কারণ গেছো? সবই তো বৃত্ত,
সবটাই আলটিমেটলি একটা বৃত্ত ছুঁয়ে থাকে। মানে আমরা বলছি এটা মায়ের কথা, এটা ওই জায়গার কথা, আসলে প্রত্যেকটা কথাই শাশ্বত, হ্যাঁ, কথা ঘুরতে থাকে। তো যাই হোক, সেটা আলাদা আলোচনা। এই দেবযানে আমরা যখন করছি, আমরা যখন লেখা হচ্ছে, তুমি পড়ছো দেবযানে, দেখছো মানে অ্যাকচুয়ালি দেবযানটা আনলাম এই কারণেই যে দেবযান তো কোনো গল্প নয়, কোনো ফিকশন নয়, কল্পনা নয়, দেবযান দর্শন আমাদের করতে করতে যা মনে হয়েছে। এখানে একটু বলে দিই, সেটা হলো মহু একদম সরাসরি দেবযানে ঢুকে গেল বলে, ও যেহেতু ওই ব্যাপারটার মধ্যে আছে বোধহয় এখনও, ওই জন্য আমাদের নটার গল্প বলে যে আরেকটি চ্যানেল আছে, সেখানে আমরা গত মাসে একটা পর্ব এনেছি এবং এই মাসে আরেকটি পর্ব আমাদের এসেছে। 2টি সপ্তাহে আমরা 2টি পর্বে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস দেবযান এটি এনেছি গল্প আকারে। আপনারা যারা এখনও এই খবরটা পাননি, আমরা আপনাদের কাছে পৌঁছতে পারিনি, যাদের কাছে তারা একবার শুনে দেখতে পারেন। হ্যাঁ, ভালো। তো দেখো, দেবযানে তুমি দেখেছো, আমরাও লিখতে গিয়ে দেখেছি যে আত্মার সঙ্গে আত্মার যোগাযোগ হচ্ছে, যোগাযোগ ঘটছে। এই যে মা বলছেন একটা যোগাযোগ হয় তবে হয়, আসলে কিন্তু আমি চাইলাম তোমার কাছে যাব, চাইলেই পারছি না, বা তুমি চাইলে আমার কাছে আসবে, চাইলেও হচ্ছে না। মানে আমরা দুজন যত কাছাকাছি থাকি, যদি না দেখা করার হয় বা যদি না আসার হয়, কোনো না কোনো একটা বাধা বিপত্তি এই ওই চলতেই থাকে, যে এত কাছে থাকি দেখেছো আশাই হয় না। এটা আমরা কথায় কথায় প্রায় বলি। দেবযান করতে গিয়ে যেটা বুঝলাম, মানে দেবযানটা তো পদে পদে শিক্ষা, পদে পদে মানে তোমার যে বিশ্বটার সামনে বা যে চেতনার সামনে পর্দা ফেলা আছে, একটু একটু করে পর্দা তোলা দেবযান ব্যাপারটা। এবং মায়ের কথায় সব কিছুই আমরা লাস্টে আলটিমেটলি কোথাও গিয়ে ঠাকুরমা স্বামীজির কথা দিয়ে না একটা শিলমোহর দিয়ে নেওয়ার একটা স্বভাব আছে আমাদের। তো মায়ের কথায় এসে বলতে পারো এই কথাটা শিলমোহর পড়লো, যেখানে করুণা দেবী বলছেন দেবযানে, মানে সীতা দেবী হিসেবে যাকে দেখানো হচ্ছে করুণা দেবী, যোগাযোগটা আমরা ঘটিয়ে দিই। তার মানে আরো উচ্চতর আত্মা, দেবতা যাদের বলা হচ্ছে, যে যাদের হাতে অনেক মানে অনেক পাওয়ার, যারা শক্তি, অ্যাকচুয়ালি পাওয়ার মানে শক্তি, এখানে তারা ঠিক জানেন যে কার সঙ্গে কার যোগাযোগ ঘটাতে হবে। কারণ এই পুরো সিস্টেমটা না ওপরে তৈরি হচ্ছে, এই ব্লু প্রিন্টটা আমরা নিচে দেখছি, তুমি আমি বসে কথা বলছি, আসলে তুমি আর আমি এই সময় এই মুহূর্তে এই জায়গায় বসে কথা বলবো, এই ব্লু প্রিন্টটা তৈরি হয়েছে কিন্তু অনেক আগে। এই ব্লু প্রিন্টটা তৈরি করার পেছনে যে কি কি কাজ করে, সেই গোটা সিস্টেমটা দেখাচ্ছে দেবযান। তার মানে কারা কোন জিনিসটার পেছনে পড়ে থাকেন। অ্যাকচুয়ালি পৃথিবীতে যত মঙ্গল কিংবা অমঙ্গল যাই হোক, আলটিমেটলি তো চাকা করে একদিকে মঙ্গল আর একদিকে ঘুরে গেলে অমঙ্গল, তো সে মঙ্গলই বলো আর অমঙ্গলই বলি, সেটা সবটাই মানে ছকা হয়, এবং সেটা সবটাই কিছু ওয়েভলেংথ কাজ করে, যেটা আমরা নিজের আলোচনায় প্রচুর করেছি। যে আমাদের বোধহয় যতদিন পডকাস্ট চলছে আমরা ততদিন এই শব্দটাই সবচেয়ে বেশি ইউজ করেছি, ওয়েভলেংথ। এবং এটা যে কত বড় সত্যি সেইটা দেখলাম দেবযানে এসে, যে ওইখানে তারা একটা আত্মার সাথে একটা আত্মার যোগাযোগ ঘটাচ্ছেন, একজনের সাথে, মানে সে একটা জায়গায় নামবে, আর একজন আর একটা জায়গায় নামবে, তাদের মধ্যে যোগাযোগ হবে। আগে বলছেন তিনি, মানে ব্যাপারটা বলছেন বলে তাই, কিন্তু কিভাবে মানে সূক্ষ্মভাবে পরপর দিনগুলো গেঁথে যে এত বছর পর যোগাযোগ হবে। এবং এই ঘটনাটাও দেখো, আমরা যখন মহাজীবনের কথাতে অটোবায়োগ্রাফি অফ আ যোগী যিনি লিখেছেন, তাঁর কথা, যোগানন্দ পরমহংস, হ্যাঁ, তাঁর কথা যখন আমরা পড়েছি, তখনও আমরা দেখেছি যে বিবেকানন্দ কত আগে এসে বলে গেছেন, ওই সময় একজন এসে তোমাকে ওই রকম একটা রূপোর কাপ দেবে, মানে সবটাই পুরো ওই তুমি যেটা বলছো ছক কষা। এবং তুমি দেখো এই যে অহল্যা পাশানি, হ্যাঁ, রামায়ণে অহল্যা উদ্ধার হবে, রামচন্দ্র আসবেন, সেই কত আগে গৌতম মুনি সেখানে এসে প্রেডিক্ট করেছেন যে ত্রেতা যুগে রামচন্দ্র আসবেন, তিনি এখানে এসে পা দেবেন, তারপরে সেই পাথর থেকে অহল্যা উঠবে। এগুলো কিন্তু আগে থেকেই প্রেডিকশন। এবং এই যোগাযোগগুলো ঘটাতে থাকেন সেই যে বিভিন্ন স্তরের, ওখানে আমরা দেখছি প্রেমের দেবী, করুণা দেবী, এই তাই ওপরে যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ব্লু প্রিন্টটা ছকা হয় আলাদা কোথাও, যেটা নিচে মা বসে স্বীকৃতি দিচ্ছেন যে কোথাও একটা যোগাযোগ হয়। দেখবে যে একটা জিনিসের জন্য আমরা হয়তো অনেক দিন, মানে
প্রচুর মাস ধরে চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। এরকম হয়তো যে সামহাও কোথাও গিয়ে এটা কেঁচে যাচ্ছে, যে কিছুতেই মানে হব করে হয়ে উঠছে না। যখন আমরা হাল ছেড়ে দিলাম যে বা ভুলেও গেলাম যে না এটা আর হবার নয়, ঠিক সেই মুহূর্তে আমরা ভাবিও নি যে এটা অবিশ্বাস্যভাবে জিনিসটা ঘটে। আমরা একটা সময়ের পরে মানে আমাদের যখন একটু বয়স বাড়ে, অভিজ্ঞতা বাড়ে, তখন কিন্তু আমাদের মনে এই কথাটা আসে, থাক সময় যখন হবে ঠিক হবে। এইটা হয়তো অনেকে ভাবেন যে আমরা অদৃষ্টের ওপর ছেড়ে দিলাম, ভাগ্যের ওপর ছেড়ে দিলাম। আসলে সেটা নয়। ইউনিভার্সের সময়ের সাথে ওই সময়ের যখন সাক্ষাৎ হবে, যখন কন্ট্যাক্টে আসবে, কানেকশানে আসবে, ওটাকেই মা বলছেন যোগাযোগ। এবং এখানে আবারও একটু দেবযানের কথা বলে নিই, যারা এখনও শোনেননি তারা তো অবশ্যই শুনবেন নটার গল্প ইউটিউব চ্যানেলে। এইখানে বিভূতিভূষণ সুন্দরভাবে দেখিয়েছেন যে যতীন, যে কিনা তার স্ত্রীকে ভীষণ ভালোবাসত, সে মারা যাবার পরে এমন একটা লোকে উত্তীর্ণ হচ্ছে যে লোকে তাকে টেনে নিয়ে যাচ্ছে তাকে যে ভালোবাসত সেই মেয়েটি। এবং সেইখানে গিয়ে বিভূতিভূষণ সারা দেবযান জুড়ে, এবং আমাদের অনেক শ্রোতারা এটা বলেওছেন যে আমরা অনেক কেটে ছেটে ছোট করে দিচ্ছি, আসলে বেশ কিছু অংশ একটা উপন্যাসের, একটা গল্প আমরা যখন পড়ি তখন তো এটা একটা আমরা জার্নির মধ্যে দিয়ে যাই। তো অনেক জার্নি আমাদের মুখে শুনতে হয়তো আপনাদের ভালো লাগবে না, সেটা হয়তো নিজে একা একা ওই জার্নিটার মধ্যে দিয়ে গেলে ভালো লাগবে। ওটা বোধহয় একান্ত নিজস্ব কিছু জার্নি। সেই জার্নির যে লেগাসি সেইটা দেয় বই, তার জন্য বই পড়তে হবে, সাহিত্য পড়তে হবে, এটা একটা আমাদের কাজ। আর আমরা যে পোর্শনগুলো তুলে এনেছি সেই জায়গাটা অনেকটা মানুষকে হাত ধরে নিয়ে যাওয়া, যে যতীন যে এক্সপিরিয়েন্সটার মধ্য দিয়ে যাচ্ছে, বিভূতিভূষণ বারবার দেখাচ্ছেন যে যেটা মহুয়া বলল যে কোথায় গিয়ে সবটা আগে থেকে পূর্ব নির্দিষ্ট হয়ে আছে, যেটাকে আমরা বলি নিয়তে ইজ ডেস্টিনড, যে প্রিফিক্সড একটা কথা আমাদের চলে। এবং সেখানে সীতাদেবী এসে ওদের সাথে দেখা করছেন, যতীনকে, যে মেয়েটি ভালোবাসতো তার সাথে, এবং যতীনকে। এবং যতীন কিন্তু পৃথিবীর মায়া তা বলে কাটাতে পারছে না, তাহলে সে মৃত্যুর পরে গিয়ে কি লাইফ এক্সপিরিয়েন্স করছে, এবং সে কেন আবারও জন্ম নিতে বাধ্য হলো। এই যে দোটানা, এই যে টানা পড়েন, এটার মধ্যে দিয়েই তো আমরা যাই কনস্ট্যান্ট। তো এটা সুন্দর কোথাও একটা গিয়ে আমাদের মনে হয় না একটা রূপকের আকারেও যেন পুরো সাহিত্যটা ঘুরতে ঘুরতে যাচ্ছে, ভীষণ রকম। মানে দেখো না, মানে আমরা যদি কোথাও বেরিয়ে না রাখি যে আবার মায়ের কথা বলতে বসে এসব কি, আলটিমেটলি কিন্তু একই শাশ্বত সত্যের প্রতিধ্বনি হতে থাকে একদম বিভিন্ন মাধ্যমের মধ্যে দিয়ে, বিভিন্ন ভাষায় বা বিভিন্ন ভাবে। এবং আমরা আজকের পাশাপাশি তুমি দেবযান রাখো আর মায়ের কথা রাখো, বা পাশাপাশি দেবযান রাখো কথামৃত রাখো, বা দেবযান রাখো মরণের পরে রাখো, যাই তুমি পাশাপাশি রাখো, তুমি আলাদা করে কোথাও ভেদ টানতে পারবে না যে এটা এর কথা, এটা এর কথা। আসলে নয়, সবই তো শাশ্বত ধামের কথা, সবই শাশ্বত। আমরা যদি আজকে মায়ের কথা শাশ্বত বলে যুগের পর যুগ ধরে বসে থাকি, আমাদের সাহিত্যও শাশ্বত। একদম, মানে যেগুলোকে শাশ্বত বলা হয়, যেগুলোকে ক্লাসিক বলা হয়, যে কারণে তুমি দেখো রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বলা হয়, কিন্তু রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য মানে ঠাকুরমা স্বামীজি রিলেটেড বা এই ভাবধারা রিলেটেড যে বই, তাকে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য বলা হয়। তাকে রামকৃষ্ণ বিবেকানন্দ ধ্যান বা অন্য কোনো নাম তো দেওয়া হয় না, সাহিত্য নামটার কাছেই ফিরে আসে। মানে এর মধ্যে আসলে কি, আসলে যা স্পিরিচুয়াল তাই তো শাশ্বত। হ্যাঁ, স্পিরিচুয়াল মানে ওই শুধুমাত্র পুজো আচ্ছা তা তো নয়, ওটা একটা ভাগ। কিন্তু স্পিরিচুয়াল মানে স্পিরিট, স্পিরিচুয়াল মানে যে সত্য। আলটিমেটলি আমরা যে মেসেজটা, যে বার্তাটা আসছে, সেটা যেন সত্য হয়, সেটা যেন আমাদের কোথাও একটা পৌঁছে দেয়। মানে আমরা যেখানে আরম্ভ করেছি সেখানেই শেষ করলাম, যেখানে ছিলাম সেখানেই দাঁড়িয়ে আছি, তা যেন না। মায়ের কথা যেমনি আমাদের হাতে ধরে পৌঁছে দিচ্ছে, কোথাও আমরা আমাদের একটা জার্নি কমপ্লিট করতে পারছি বা আমাদের জার্নির পথটা দেখতে পাচ্ছি। দেবযান কিন্তু সত্যি সামনে একটা রাস্তা দেখাচ্ছে একইভাবে। যে কারণে আজকের এত বড় কথাটা বলার হয়তো স্পর্ধা করলাম যে মায়ের কথা না, আজকে মায়ের কথা দিয়ে আরম্ভ করবো না, আজকে দেবযান দিয়ে আরম্ভ করবো। পাশাপাশি আমার কাছে দুটি এক হয়ে বসে আছে। এটাই বোধহয় একটা সত্য,
মানে একই সুতোয় পুরো ইউনিভার্সটা। স্পিরিচুয়াল। আর আসলে পুরো ইউনিভার্সটাই তো সেই একই সুতো দিয়ে বাঁধা। একদম। এবং বিভূতিভূষণের মতো সাধক লেখক যখন ওই জায়গাটায় যাচ্ছেন এবং যিনি ওই জার্নিটার মধ্য দিয়ে যাচ্ছেন এবং যিনি শেষে গিয়ে কৃষ্ণে বিশ্বাস করতে বলছেন, হরি নাম করতে বলছেন। এখানে হরি হিসেবেও কিন্তু মানে এটা অদ্ভুত, এটা বোধহয় আমাদের দেবযানীর আলোচনা হয়ে যাচ্ছে কিনা জানি না, কিন্তু মানে এখানে হরি বলতো মানে লাস্ট গিয়ে যারা শুনবেন তারা তো নিশ্চয়ই শুনবেন, আমরা শেষটা বলছি না, মানে যারা শোনেননি তাদের জন্য শেষটা বলছি না, কিন্তু লাস্ট গিয়ে যে একটা অসীম রূপ যেটা ফুটে উঠছে, কার রূপ বলবে, কি তুলে বলবে, নিয়ে যাচ্ছে, মানে কোথায় তুলে নিয়ে যাচ্ছে, কোথা থেকে শুরু হয়ে সেটা কোথায় তুলে নিয়ে গিয়ে সুতোটা ছাড়া হচ্ছে, এটা একটা অদ্ভুত জার্নি। যেটা তুমি দেখো মা বলছেন অরূপানন্দজিকে যে একটা যোগাযোগ হতে হয় তবে হয়, কারণ তার আগে অরূপানন্দজি কোথায় মানে স্টেশনে শুয়ে কাটিয়ে পর্যন্ত তিনি ট্রেনে উঠতে পারেননি, তার মানে যোগাযোগ ঘটেনি। এই যোগাযোগটা যখন হলো তখন তিনি জয়রামবাটিতে এসে মায়ের সামনে দাঁড়াচ্ছেন এবং যেভাবে মায়ের সঙ্গে কথাবার্তা বলছেন তাতে মনে হচ্ছে যে মায়ের সঙ্গে তার জন্মান্তরের সম্পর্ক, যেভাবে কথা বলছেন। এটা এরকম বলে যে জোর করে কিছু ঘটাতে গেলে না, ঘটানো যায় হয়তো, যে জোর করে যেটা হবার নয় জোর করে গায়ের জোরে, সেটা কিন্তু সেইটার ফল না তেতো হয়, টিকে না। সেইটার যেরকম অসময়ে কার্বাইড দিয়ে পাকানো ফল যেরকম হয়, সেটা না আছে কোনো পুষ্টি, না আছে কোনো স্বাদ, মানে তুষ্টি আর পুষ্টি কোনোটাই হয় না সেটা থেকে। তো ব্যাপারটা ওই রকম দাঁড়িয়ে যায়। এটা যোগাযোগটা সঠিক সময় যোগাযোগ হলো, অরূপানন্দজি সঠিক সময় মায়ের সামনে এলেন বলে মার অরূপানন্দজির এই যে তালমেলটা, এই যে ছন্দটা দুজনের মধ্যে বেজে উঠলো, সেই ছন্দটা আমরা দেখো এতকাল পরেও বসে বসে তাড়িয়ে উপভোগ করছি। মানে এটাই হচ্ছে সময়ের মাহাত্ম্য। হ্যাঁ, মায়ের এত কাছে এসে একজন অকপটভাবে নিজের মনটাকে পুরো মেলে ধরছেন সমস্ত জানার ইচ্ছে নিয়ে, এবং কাকে জানার ইচ্ছে নিয়ে, মাকে জানার ইচ্ছে, এবং তিনি পারছেন, এবং তিনি উত্তর পাচ্ছেন, এবং তিনি তার মানে এখানে কিন্তু আমরা একটা জিনিস ধরতেই পারি যে অরূপানন্দজি প্রশ্ন নিয়ে বা যে অনুসন্ধিৎসা নিয়ে মায়ের সামনে এসেছেন, তার সেই পথে সাহায্য করতে আমরা তো এখন মানে যে হিন্দু দর্শন, ধর্ম বলছি না, যে হিন্দু দর্শনে বিশ্বাসী, সেই দর্শন আমরা তো ইতিমধ্যেই দেখেছি যে একটা সৎ প্রচেষ্টার পেছনে আরও অনেক সৎ ভাইবস কাজ করে। একদম। তো তার মানে এই অরূপানন্দজি আর মা যখন মুখোমুখি দাঁড়িয়ে আছেন, তখন অরূপানন্দজির পেছনে আরও অজস্র এই ধরনের ভাইবস কাজ করছে নিশ্চয়ই। ওই জায়গাটা জুড়ে একটা ভাইব্রেশন যা কাজ করছে, সেটা শুধু অরূপানন্দজির একার শক্তি নয়, যে ভাইব্রেশনগুলো তাকে এগিয়ে দিচ্ছে, মানে তার পথে যদি মায়ের সঙ্গে মেশায়, তার যদি যেখানে আরো ছাড়ো বা যেখানে বাধা, বা যেখানে এই কথাগুলো মুখ দিয়ে উচ্চারণ হবে কি না, হতে পারে কি না, যেখানে যা হয়তো সূক্ষ্ম বাধা যা আছে, এই ভাইব্রেশনগুলো শক্তিতে বা আকর্ষণে সেগুলো কেটে যাচ্ছে, পেছনে অজস্র ভাইবস কাজ করছে, কারণ সময় হয়েছে, এই যোগাযোগ হয়েছে। হ্যাঁ, আসলে সবটাই ওই যোগাযোগটা হতে হয়। এবং এরপরে দেখো এই যেটা আমরা বলছিলাম যে অরূপানন্দজিকে মা কতটা প্রশ্রয় দিচ্ছেন বলা যেতে পারে, যে অরূপানন্দজি পরিষ্কার বলছেন যে তুমি সারাক্ষণ ঠাকুরের কাছে বলবো বলো কেন। তখন মা কত বড় একটা কথা বলছেন যে তোমার পূর্ণ জ্ঞান যদি আমার আশীর্বাদে হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। এবং তার আগে মা আশ্বাস দিচ্ছেন যে তোমার ভার তো আমি নিয়েছি। হ্যাঁ, মানে এটাও মার মুখ দিয়ে অরূপানন্দজি প্রথম দর্শনই বলিয়ে নিয়েছে। মানে এগুলো সবার পেছনেই ধরছি আমি ওই যোগাযোগ, ওই সময়টা, এবং অবশ্যই অরূপানন্দজি সংস্কার, নইলে মা এই কথা প্রথমেই, এবং তখনও কিন্তু ভার নেওয়া মানে আমরা নর্মালি যা বুঝি যে ধরো দীক্ষা দিলেন, গুরু দীক্ষা দান করলেন এবং শিষ্যের ভার নিলেন, তখনও কিন্তু অরূপানন্দজির দীক্ষা হয়নি, মানে দীক্ষার কোনো ব্যাপারই নেই, এই প্রথমবার মাকে দেখছেন, তখনই বলছেন যে আমি তো তোমার ভার নিয়েছি। অরূপানন্দজি ভার সমর্পণও করেননি না, মা কিন্তু বলছেন আমি ভার নিয়েছি, ওনার মুখ দিয়ে উচ্চারণ হয়নি যে মা তুমি ভার না। দেখো এইখানে আমার একটা শব্দ খুব মনে পড়লো, আমাদের নানা রকমের কালী পুজো হয়, তো তার মধ্যে একটা কালী পুজো হয় ফলহারিণী নামের মাহাত্ম্যটা কি বলতো, ফল হরণ করে, মানে মানুষ যেটা দেবে না, হরণ কি করে, মানে হরণ কোনটা করে, মানে হরণ করা কাকে বলে, ওই ছিনিয়ে নেয়, জোর করে নেয়, হরণ করা।
কিন্তু মানুষ যেটা দিতে চায় না বা জানে না যে এটা দিতে হবে, হ্যাঁ। মানে মানুষ যেটা নিজে হাতে তুলে দেয় না সেটা অবধি তিনি নিয়ে নিচ্ছেন, জোর করে নিয়ে নিচ্ছেন। যে কারণে আমাদের যতগুলো কালী পুজো হয়, দীপান্বিতা কালী পুজোর পরেই বোধহয় ফলহারিণী কালী পুজোর মাহাত্ম্যটা সবচেয়ে বেশি। কর্মফল হরণ করেন মা, সমস্ত ফল হরণ করেন, ভালো মন্দ যা যেখানে আছে সব, মানে শুধু মন্দ হরণ করেন তা না, ভালো মন্দ সব নিয়ে সবটুকু দিয়ে তুমি তাকে একদম নিশ্চিন্ত করে দাও, তুমি নিঃশেষে সমর্পণ, তুমি নিশ্চিন্ত হও যে তোমার কোনো কিছু দায়টা রইল না। এই ফলহারিণীর এই জিনিসটা আমার যতবার এই অরূপানন্দজির এই জায়গাটা পড়ি যে মা বলছেন তোমার ভার তো আমি নিয়েছি, অথচ অরূপানন্দজি একবার উচ্চারণ করেননি যে মা তুমি নাও, এইখানটা আমার এসে মনে হয় ফলহারিণী। এবং কারণ মা নিজে নিজে না এরকম কথা বলেছেন খুব কম জায়গায়, দীক্ষা যেখানে দিয়েছেন সেখানে মা বলেছেন কোনো কোনো জায়গায় যে তোমার ইহজন্ম মানে ইহকাল পরকাল সবকালের পাপ গেল, তুমি আমার হাতে দিয়ে বলো মা তুমি সব নিয়ে নাও, আমি সব নিয়ে নিচ্ছি। এগুলো দীক্ষাদানকালে হয়েছে। দীক্ষা টিক্ষা কিচ্ছু নেই, শুধু জাস্ট কথা হচ্ছে, সেখানে মাই কথা বলেছেন কিনা আমি অন্তত পড়িনি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছেন যে অরূপানন্দজি কিন্তু দেখো জেনে এসেছেন, একরকম স্যাঙ্গুইন হয়ে এসেছেন যে ঠাকুর আর মা এক, অভিন্ন, তাদের মধ্যে কোনো তফাৎ নেই। যে কারণে বলছেন যে তুমি আশীর্বাদ করলেই হবে, তুমি বারবার ঠাকুর ঠাকুর করবেন ঠাকুর করবেন বলো কেন। এবং রাসবিহারী মহারাজ, তখন অরূপানন্দ হননি তো, রাসবিহারী মহারাজ যে সময় এসে এই জিনিসটা বলছেন, ধরো মানে ওই যে পিরিয়ডটাতে এসে রাসবিহারী মহারাজের মায়ের সঙ্গে দেখা হয়েছে, সেই পিরিয়ডটাতে মা কিন্তু খুব একটা প্রচারের আলোয় খুব একটা সামনে জনসমক্ষে আসেননি। মার কাছে লোকজন আসেন, কিন্তু পরবর্তীকালে মানে ধরো 1915-16 পর থেকে যে রাসটা এলো মায়ের কাছে, তখনও অবধি কিন্তু সেই রাস আসেনি। আর মায়ের ছবি বা মায়ের সম্পর্কে লেখা, মায়ের সম্পর্কে আর্টিকেল, এসবেরও কিন্তু সেভাবে প্রচলন হয়নি, মানে এসব প্রায় ঠিকমতো নেই বললেই চলে, খুব সামান্য, খুব। আর এখনকার মতো তো এই প্রচার ব্যাপারটা এরকমভাবে ছিল না, কিন্তু তখনকার প্রচারেও যা আছে ঠাকুরের সম্পর্কে জানে, স্বামীজির সম্পর্কে জানে। এবার মা তখন পরিচিতিটা হচ্ছে যে বেশিরভাগ জায়গায় পরিচিতি যে রামকৃষ্ণের স্ত্রী, এবং সন্ন্যাসীরা তাকে মা বলেন, বিবেকানন্দ তাকে মা বলেছেন, এই তবে রামকৃষ্ণের স্ত্রী সাধিকা, ইনিও একজন ওই রকম লেভেলের একটা পরিচিতি, এবং সেই রকমভাবে যে মার কাছে আসার ঢল তাও নয়। আর অরূপানন্দজি এসেছেন অনেক দূর থেকে, ওপার বাংলাতে, তখনও যদিও 2 বাংলা আলাদা নয়, কিন্তু উদ্বোধন থেকে ওপার বাংলা, এই জয়রামবাটি থেকে তো ওই বরিশাল ওইদিকে অনেক দূর, অনেকটাই ঢাকা জেলা অনেকটা দূর। তার মানে একটা জিনিস খুব অবাক করে যে যেখানে মায়ের সম্পর্কে পরিচিতি নেই মায়ের, এবং যাও বা কিছু একটু আধটু কলকাতা কেন্দ্রিক বা জয়রামবাটি কেন্দ্রিক একটু আধটু যা কিছু ঢাকাতে তো আরোই সেভাবে নেই, তাহলে অরূপানন্দজি এতটা স্যাঙ্গুইন হচ্ছেন কি করে? এবং স্যাঙ্গুইন হচ্ছেন একদম কনফিডেন্টলি বলছেন যে তুমি আর ঠাকুর কি আলাদা। কোথা থেকে এই দৃষ্টিভঙ্গি তখন গুটিকয় সন্ন্যাসী সন্তানের হতে পারে? স্বামীজি বাকিদেরকে শিখিয়েছেন যে মাও যিনি ঠাকুরও তিনি, যোগানন্দজির সেই দৃষ্টিভঙ্গি, শারদানন্দজি, নিরঞ্জন মহারাজ, বাবুরাম মহারাজ, রাখাল মহারাজ, এই রকম কয়েকজন স্টলওয়ার্ট পুরুষ বাদ দিয়ে এবং স্টলওয়ার্ট মানুষ বাদ দিয়ে বাকি রাসবিহারী মহারাজ, তখন রাসবিহারী সেই ছেলেটি তখন তো ইয়াং ছেলে, তখনও তো অরূপানন্দজি হয়ে ওঠেন না, তখন তো ইয়াং ছেলেরা রাসবিহারী, তো কিভাবে কোথা থেকে? আর তিনি এদের সঙ্গ করেননি, স্ট্রেট মায়ের কাছে এসেছেন সোজা। তো কার কাছ থেকে মোটিভেটেড হলেন, কিভাবে যে এটা জানলেন, এটা একটা রহস্য। আগের যে একেবারে স্যাঙ্গুইন হয়ে মার কাছে আসছেন এবং এসে বলছেন, মা যেখানে সব জায়গাতেই ঠাকুরের কথা বলতেন, এটা মা বলতেনই যে ঠাকুরকে বলবো বাবা, সবাই সেখানে এসে প্রার্থনা করতে, হ্যাঁ মা আপনি বলুন, আপনি বললেই হবে ঠাকুরের। অরূপানন্দজি একমাত্র মানুষ বোধহয় ওইখানে দাঁড়িয়ে মানে জাস্ট উড়িয়ে দিচ্ছেন সব, সারাক্ষণ ঠাকুরকে বলবো ঠাকুরকে বলবো, মানে একটা থ্রেড টাইপের দিয়ে মাকে প্রায় মানে এই প্রশ্নটা উড়িয়েই দিচ্ছেন প্রায়, না ওরকম দিয়ে আমাকে প্রথম দেখাতেই তাকে জিজ্ঞাসা করছেন, যেটা আমরা এর আগে একটা সময় পড়েছি, যে কি চাও তুমি, কি চাও, একদম পরিষ্কার, যে
তুমি কে, এই যে স্পষ্টভাবে জিজ্ঞাসা করা সামনে দাঁড়িয়ে, এবং মা সেখানে নিজেকে প্রকাশ করছেন, আধার বুঝেই প্রকাশ করছেন। এবং মানে যে প্রশ্ন করছে তার সামনে যদি কোনো পর্দা না থাকে, তুমি ভাবো, যে উত্তর দিচ্ছে তার কাছেও আর তাহলে আর এই পর্দাটা আর পড়বে না। মানে ইনিও স্পষ্ট জানেন কি নিতে হবে, তিনিও স্পষ্ট জানেন কি দিতে হবে। তো মানে এত স্পষ্টি সামনাসামনি, এবং এখানেও কি পরিমাণ স্যাঙ্গোয়েন যে তুমি করলেই হবে, তোমরা কি আলাদা নাকি। এরপর মা বলছেন তোমার পূর্ণ জ্ঞান যদি আমার আশীর্বাদে হয়, আমি তোমাকে হাড় ভেঙে আশীর্বাদ করবো, আমি তোমাকে আশীর্বাদ করবো শুধু নয়, হাড় ভেঙে, মানে কি সাংঘাতিক, মানে বুঝতে পারছো, মানে কোথায় নিজেকে ভাবে গেলাম, বুঝতে পারছো মানে কি বলতে চাইছে। হ্যাঁ একদম, মানে হাড় ভেঙে, মানে কোন জায়গাতে তিনি রেখেছেন অরূপানন্দকে, জায়গাটা দিচ্ছেন, আমি তোমাকে হাড় ভেঙে আশীর্বাদ করবো। এবার অরূপানন্দজি মানে তার কাছে এবার রাসবিহারী কেন রাখছেন না যে বাবা আমার যা আছে তুমি দাও। এবং এইবার এই আমাদের আগের প্রশ্নের উত্তরটাও আমরা পেয়ে গেলাম যে মা কেন রাসবিহারীকে, যখন অরূপানন্দ হয়ে ওঠেননি, রাসবিহারীর কাছে কেন নিজেকে অকপটে প্রকাশ করলেন, তাকে প্রশ্রয় দিচ্ছেন, তার সব উত্তর পাচ্ছেন। এটাই তার উত্তর। মানে এ কথাও মার আমি কোথাও শুনিনি যে বাবা আমি হাড় ভেঙে আশীর্বাদ করছি, যদি আমারটাতেই হতো। অদ্ভুত কিছু, মানে আমরা জাস্ট হয়তো পড়তে পড়তে কিছু ওই শব্দ বলে এড়িয়ে যাই, কিন্তু যে শব্দ ব্রহ্ম, যে কি অদ্ভুত কথা। মানে একজন আশীর্বাদ করছেন, নিজেকে নিঃশেষ করেও তিনি সবটা দিচ্ছেন, যাকে দেবার তাকে তিনি নিঃশেষ করেই দেন। জাস্ট লাইক আমরা যে হাড় ভেঙে একটা, মানে যদি তুমি তুলনা টানতে বলো, দধিচি মুনির থেকে বজ্র, যে বজ্র সবাইকে রক্ষা করলো, ওই দধিচি মুনির হাড় ভাঙা নির্যাস, হাড় ভাঙা শক্তি, ওই বজ্র ইন্দ্রের হাতে গিয়ে এভিল পাওয়ারের হাত থেকে দেব শক্তিকে রক্ষা করছে, এভিল পাওয়ারের হাত থেকে। তার মানে মা নিজেকে নিঃশেষ করে মায়ের যাবতীয় যা, মানে মায়ের যা আশীর্বাদ মহাশক্তি যা ভেতর থেকে যা তিনি দিচ্ছেন তার হাতে তুলে দিতে চাইছেন, যে সেটা যে তুমি এটা নাও, মানে তোমার মাধ্যম দিয়ে, অ্যাকচুয়ালি তোমার মাধ্যম দিয়ে আমি আসলে ছড়িয়ে পড়ছি, আমি আসলে মানে একটা গার্ড হয়ে দাঁড়িয়ে আছি। সত্যিই মানে আমরা যদি ওইরমভাবে, হাতে আমাদের ওয়েপন নয়, কিন্তু মা যেটা দিলেন আর অরূপানন্দজি যা প্রকাশ করছেন, মায়ের কথার আবারও আমরা বোধহয় অরূপানন্দর কথা শুরু হওয়ার সময় আমরা যেটা বলেছিলাম, যে এই পর্বটা, এই খণ্ডটা বা এই অধ্যায়টা যদি না আসতো, অরূপানন্দজির ডায়েরি যদি অরূপানন্দজি প্রকাশ না করতেন, শরৎ মহারাজ যদি তাকে দিয়ে না করাতেন, তাহলে আমাদের বোধহয় একটা, মানে আমরা মাথার ওপরে একটা বিরাট বলয় পেতাম না। আমাদের মাথার ওপরে যে চক্রাকারে যা ঘুরছে, এটা যদি গার্ড হয়, আমরা অনেকটা পেতাম না। এবং তুমি ভাবো, এটা অরূপানন্দজির সবটা লেখাও নয়, তাও আবার কিছু অংশ আমাদের জন্য আড়ালটুকুই থাক, আমার মনে হয়। এবং তুমি যেটা বলছিলে যে হাড় ভেঙে, এই যে শব্দগুলো নিয়ে, যেটা আমরা যদি একদম শব্দটা ধরি, একটা মানুষের হাড় ভাঙা, আমরা বলি হাড় ভাঙা পরিশ্রম, মানে হাড় ভাঙা পরিশ্রম তো ওটাই হয়, নিজেকে নিঃশেষে মিশিয়ে দিয়ে পরিশ্রম করা, সেটা যদি আশীর্বাদ করা, মানে এবারে ওটাই বললাম, এটাতে উত্তরটা পেয়ে গেলাম কেন অরূপানন্দজিকে, মানে যখন রাসবিহারী আছেন, কেন তার কাছে মা বলছেন বসো, কি জানতে চাও বলো। এবং পাশাপাশি যদি তুমি আর একটা ছবি রাখতে চাও, যদি দুটো পাশাপাশি, আমরা তো মায়ের কথা আলোচনা করতে করতে ঠাকুরের কথা বলি, পাশাপাশি যদি ছবি রাখতে চাও, একটাই ছবি এখানে দাঁড়ায়, যেখানে ঠাকুর কাঁদছেন নরেনের সামনে, যে আমি আজকের আমার সর্বস্ব তোকে দিয়ে, হ্যাঁ একদম, আমার ওটা একদম সেমভাবে মা এখানে একদম। এরপরেই মা আবারও বলছেন যে মানুষের কি সাধ্য যে আপনি এই মায়ার হাত থেকে তরতে পারে, তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন। মানে আমার আশীর্বাদ ছাড়া যেমন তোমার এটা হতো না, হবে না, আমি সেই জন্য তোমাকে আধার বুঝে মা আশীর্বাদ করছেন, ঠিক তেমনভাবেই দেখো বলছেন যে মানুষের কি সাধ্য যে সে আপনি নিজে থেকে
এই মায়ার হাত ক্ষমতা, থেকে সে তরে যেতে পারবে। নিজের সেই ক্ষমতা তাই নেই। তো ঠাকুর এত সাধনা করলেন, যাতে মানুষ মায়ার হাত থেকে বেরোতে পারে। আর তার সাধনাটা মানুষের পেছনে সেই গার্ড হয়ে দাঁড়িয়ে থাকবে, যে মানুষকে মায়া কাটাতে। এবং ঠাকুর ফলটা অর্পণ করলেন কাকে? ষোড়শী পুজোয় তো মাকে অর্পণ করেছেন। মাকে হ্যাঁ, সেটাকেই ঘুরিয়ে মা বলছেন সব ফল জীব উদ্ধারে দিয়ে জীবোদ্ধারে দিয়ে গেলেন। মানে মায়ের মাধ্যম দিয়ে তো সমস্ত জীব, ওই যে কলকাতার লোকগুলো পোকার মতো কিলবিল করছে, তুমি তাদের দেখো। হ্যাঁ, এবং কাশীপুরে দাঁড়িয়ে যখন ওই মানুষটা বলছেন যে এই যে আশীর্বাদটা ছড়িয়ে দিয়ে গেলেন, মানে আমাদের জলের ওপরে যেমন মণিমুক্ত ঝলকায় না, ওই যে চৈতন্য হোক, এইভাবে মানে হরির লুঠের মতো চৈতন্য বিলিয়ে দিয়ে যাওয়া, এই আশীর্বাদ কে করতে পারেন? কার করার সেই ক্ষমতা রয়েছে? তার মানে তুমি আর একটা জিনিস দেখো, এখানে মা বলছেন ঠাকুরের এই যে এত কঠিন সাধনা করলেন এবং সব ফল জীবের উদ্ধারে দিয়ে গেলেন। স্বামীজি একটা জায়গায় বলছেন, স্বামীজি তো বহু জায়গাতেই বলেছেন ঠাকুরের আবির্ভাব থেকে সত্যযুগ শুরু হচ্ছে। তার মানে এই যে মায়া, মানে সর্বগ্রাসী মায়া। আবার দেবযান আসে যে কিভাবে মায়া কিভাবে টানছে, মানে একদম মানে লাইন বাই লাইন বিভূতিভূষণ দেখিয়েছেন বারবার। তো সেই যে সেই সর্বগ্রাসী মায়া, যেখানে মানে চৈতন্য লোকের কাছাকাছি পৌঁছে পর্যন্ত সেই মায়া ভেতরে কাজ করছে বলে আবার নিম্ন স্তরে নামতে হচ্ছে কাউকে। তো সেই মায়ার অসম্ভব ক্ষমতা মানে করা যায় না। অ্যাকচুয়ালি মায়া আছে বলেই সৃষ্টিটা আছে, মানে ওই সৃষ্টিকে টিকিয়ে রাখছে। একদম একদম। সেই মায়ার হাত থেকে উদ্ধার পেতে গেলে, পূর্ণ আমার জীবন মাঝে, সেই মায়ার হাত থেকে উদ্ধার পেতে গেলে সেই অতলান্ত মায়া, মানে সেই যে অদ্ভুত আকর্ষণ, বোধহয় পৃথিবীর মাধ্যাকর্ষণের থেকে অনেক বেশি, নইলে সৃষ্টি ধরে রেখেছে, সেই মায়ার হাত থেকে তরতে গেলে, সেই মায়ার হাত থেকে ত্রাণ পেতে গেলে স্বয়ং স্বামীজির ভাষায় ভগবানের বাবাকে নেমে আসতে হয়েছে। এবং ভগবানের বাবা নেমে এসে তার সেই হাড়ভাঙা সাধন ভজন করেছেন। গত 5000 বছরের ভারতের অধ্যাত্ম সাধনা জমাট মূর্তি, যেটা স্বামীজি বলছেন, সেই সাধন ভজনের সমস্ত ফল জীব উদ্ধারে দিয়ে যাচ্ছেন, যাতে মায়ার হাত থেকে তরতে পারে। আমরা যে সত্যযুগের কথা বলছিলাম, গৃহে থেকেও গৃহী নয়। অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যুগটা তো সন্ন্যাস আছেন, মানে সন্ন্যাস আশ্রম আছে, প্রতি যুগে থাকে, এই যুগেও আছে। কিন্তু এই যুগে সবচেয়ে বেশি যেটা মাথা তুলে দাঁড়িয়ে থাকে গৃহস্থাশ্রম, গৃহস্থাশ্রম। গৃহে থেকেও গৃহে নয়। সন্ন্যাসীরা তো মায়া কাটিয়েছেন বলেই তারা আজকে সন্ন্যাসী, মানে সব ছেড়ে দিয়ে তারা আজকে সন্ন্যাসী। কিন্তু মায়ার সঙ্গে যুঝতে কাদের বেশি হচ্ছে? যারা গৃহে রয়েছে, যারা মায়ার মধ্যে রয়েছে। কিন্তু একটা জিনিস জানো মহুয়া, যে আমি কিছুদিন আগেই ভাবছিলাম চুপ করে বসে যে আমরা যে লাইফটার মধ্য দিয়ে যাচ্ছি, এত সুন্দর একটা জার্নি, তোমাকে আলাদা করে কিছু শিখতে হচ্ছে না। লাইফ তোমাকে সবটা শিখিয়ে দিচ্ছে এবং সেই সময় অনুযায়ী তোমাকে পাল্টে পাল্টে দিচ্ছে তোমার মানসিকতা। এবারে যেটা তুমি একটু আগে বললে যে জোর করে করলে কিছু হয় না, আমি যদি আমাদের একটা বয়সের পরে টানবেই মানুষকে যে আর সংসার নয়, এবার একটু এত সাংসারিক কিচিরমিচিরের মধ্যে না থাকা ভালো। বুঝি না, আমি বলছি এটা খুব ন্যাচারাল, যে একটা কোথাও মনে হয় যে অনেক সাংসারিক কিচিরমিচির হয়েছে, একটু সংসারে থেকেও যে একটু অন্য কথা আলোচনা কর। আমরা যে সকলেই খুঁজছি এখন, আমরা তো সংসারে থেকে কোথাও একটু ক্লান্ত হচ্ছি বলেই একটা অন্য আলোর কথা খুঁজছি, আলোর পথে চলার চেষ্টা করছি। বলছো শালি, তুমি আজকে যেটা বলছো সেটা তোমার ভাবনা। তুমি কথামৃতে পড়োনি যে ঠাকুরের এই যে এই সংসারী উদাহরণ দিতে গিয়ে ঠাকুর বলছেন মরো একটা লোক মরছে, সেখানে বলছে যে আলোটা কমিয়ে দাও, বেশি তেল টানছে। তুমি বলছো একটু বয়সের পর থেকে মনে হবে সংসার টানছে, ঠাকুর উদাহরণ দিচ্ছেন বেশি তেল টানছে, আলোটা কমিয়ে দাও। না, অতটাও ঠিক নয়। আছে কথামৃতে, হ্যাঁ, ঠাকুরের উদাহরণ কথামৃতে আছে। এখন মানুষ অনেক ঠাকুরকে জেনে বুঝে অনেকটা পাল্টেছে। ব্যাপারটা তার নয় গো। তুমি যেটা বলছো সম্পূর্ণভাবে, তুমি যেটা বলছো সেটা সেই জিনিস আসতে পারে তখনই যখন একটা মানুষ না সময়ের সঙ্গে যুদ্ধ করছে না, জাস্ট সময়ের সঙ্গে তুমি নিজেকে সেই স্রোতে ফেলে দাও। স্রোতে সময় তোমাকে ভাসিয়ে ঠিক যে ঘাট ছোঁয়াবা ছুঁয়ে দেবে। তুমি সেই জায়গা, তুমি হয়তো বসে, তোমার চিন্তাগুলো বেশিরভাগই মাঝরাতের চিন্তা,
তো এই মধ্যরাতেই মনন হয়, আমার কথা নয়, সন্ন্যাসীরা বলেন মাঝরাতে চিন্তা। এই হয়, কাছের বন্ধুর এভাবেই হাড়ি ভাঙে। হ্যাঁ, তো এটা যদি তুমি সময়ের স্রোতে নিজেকে ভাসাও, সময় তোমাকে যে যে ঘাটগুলো ছুঁয়ে দেয়, আমি সেটাই তুমি সেই ঘাটের রিয়েলাইজেশনগুলো, প্রত্যেকটা ঘাটই তো এক একটা করে শিক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকে, জীবন শিক্ষা নিয়ে দাঁড়িয়ে থাকে। তুমি কাশির ঘাট চিন্তা করো, যতগুলো ঘাট, তুমি সবকটা ঘাট ছুতে 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 আসছো। প্রত্যেকটা ঘাটের নিজস্ব একটা গল্প আছে, নিজস্ব একটা জীবন আছে, নিজস্ব একটা দর্শন আছে। সব করে তুমি লাস্টে এলে মণিকর্ণিকা ভাসতে ভাসতে, যেখানে শুধুই আগুন, সেখানে জীবন শেষ, তারপর থেকে আবার শুরু। এটা তুমি সেই জার্নিটার কথা বলছো, যেখানে তুমি সময়ের সঙ্গে ভাসছো। বেশিরভাগ মানুষ, তাহলে আমি খারাপ ভালো বলছি না, বেশিরভাগ মানুষ আমরা কি চেষ্টা করি জানো তো, সময়ের সঙ্গে যুদ্ধ করতে। কীরকম যুদ্ধ দেখো, মানে খুব শর্টে বলতে, মানে খুব বাস্তব উদাহরণে বলতে গেলে, আমার বয়স বাড়ছে, আমার চুলে পাক হচ্ছে, কালো লাগাই। এটাও কিন্তু একটা সময়ের সঙ্গে যুদ্ধ। আমার ন্যাচারালি আসছে, সেটা আসতে দিচ্ছে না। আমার চামড়া ঝুলে গেছে, ইস আমাকে কি বাজে দেখাচ্ছে, তাড়াতাড়ি ছোট, কোথায় কি ক্রিম আছে, এই আছে ওই আছে। এগুলো খুব ছোট উদাহরণ সময়ের সঙ্গে যুদ্ধ। আমরা যদি এইটা থেকে আরম্ভ করি, এরকম বিরাট বিরাট অনেক উদাহরণ আছে। সবটাই আমরা সময়ের সঙ্গে যুদ্ধ করে কাকে টেকাচ্ছি, যে সময়ের দাস। মানে এটাই তো মানুষের সবচেয়ে বড়, আমাদের সবচেয়ে বড় বোকামি। আমরা একটা ফেক ইগো, যাকে আমরা টেকাচ্ছি, টিকিয়ে রাখতে চেষ্টা করছি, যে আসলে সময়ের দাস। আমাদের হাতে নেই। তো আজকের একটা পাকা চুল রং করাও যদি সময়ের সঙ্গে যুদ্ধ হয়, সেখানে তুমি কি করে বলতে পারো যে অনেক হয়েছে, এবার আমি, মানে বয়সের সঙ্গে সঙ্গে। এটা হচ্ছে সময়ের সঙ্গে ভেসে চলা। যেটা ঠাকুর শেখাচ্ছেন, যেটা মা শেখাচ্ছেন, যেটা স্বামীজি শেখাচ্ছেন, যেটা আমাদের হাজার হাজার বছরের ভারতীয় দর্শন যা শেখাচ্ছে, এই যে এত মায়া, এই যে এই মায়ার খেলা, মায়াতে বদ্ধ, মায়ার চিন্তা, মায়ার কথা, আমরা সত্যিই যদি ওই সময়ের প্রবাহে যাই, তাহলে আস্তে আস্তে তো কাল পেরিয়ে, মানে একটা ছোট পুকুর থেকে, সেখান থেকে নদী, সেখান থেকে মহাসাগর, আমরা তো ওই প্রবাহের মধ্যে দিয়ে যেতে 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 আলটিমেটলি একটা কোথাও গিয়ে মিশে যাবো। এবং এইটা যদি যুদ্ধ করে, সে তুই পুকুরেই বসে থাকবে। হ্যাঁ, এবং এটা করা হয় বলেই তারা কিন্তু অনেক বেশি দুঃখ পায়, কষ্ট পায়। মানে সত্যটাকে, যেটা ভালো মন্দ যাহা আসুক সত্যের লও সহজে, যেটা সত্য সেটাকে যদি গ্রহণ করার ক্ষমতা না থাকে, তবে তো ওই ছায়ার সাথে কুস্তি করি, গাত্রে ব্যথা হবেই। মানে আমরা সময়ের উল্টো দিকে পিচ করে দাঁড়িয়ে চেষ্টা করি, মানে একটা সেই অসীম প্রবাহকে আমরা অস্বীকার করার চেষ্টা করি। কিন্তু আমি এটাই বলতে চাইছি, যে যেন এরকম করে হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠলি, আমি ওটাই বলতে চাইছি। আমরা এগুলো কিচ্ছু এডিট করবি না, চিনু কৌশিক কিচ্ছু বাদ দিবি না, ওই রকম করে যে আমার সাথে হাসে হ্যাঁ হ্যাঁ করে, এটা সবারই আজকে জানা উচিত। সব কথাতে ওরকম হাসে, আপনি দেখছেন তো, আপনারা লিখবেন, অনেক কমেন্টে লিখবেন যে মহুয়ার হাসাটা অন্যায় আমার সব কথায়। এরপরে এটা বলতে যাচ্ছিলাম আমি, সেটা হলো যে মানুষ যদি এই ব্যাপারটার মধ্যে একটু ন্যাচারাল স্রোতে এগিয়ে চলে সময়ের সঙ্গে, জীবনের সঙ্গে, তাহলে বোঝা যাবে যে যেটা মণিমাণিক্য ছড়িয়ে আছে, জীবনটা খুব সুন্দর, এবং সেটা না কোথাও একটা জার্নিটা খুব সুন্দর হয়ে ওঠে। একদম শান্তি পাবে, মানসিক শান্তি, যেটার জন্য আজকে লোকে বলছে খুব ডিপ্রেশনে ভুগছি, একা হয়ে যাচ্ছি। কটা লোক বলো তো নিজের সঙ্গে নিজে থাকতে পারে আজকাল? একাকিত্বটা আসে কোথা থেকে? পারে না তো। নিজের বন্ধু তো নিজেই হতে পারেন। আমাদের গীতা কবে বলে গেছে বলো তো? আত্মাই আত্মার বন্ধু, জানিও নিশ্চয়, আত্মাই আত্মার সত্য, সেও মিথ্যা। একদম, মানে আমি তো এর মধ্যে সবটা ঢুকিয়ে নিয়ে বসে আছি। একটু যদি ডুব দেওয়া যায়, একটু যদি যে অবস্থায় আছে, অ্যাকচুয়ালি যে অবস্থায় থাকছে বা থাকতে, আমরা বলি না যে থাকতে বাধ্য হচ্ছে, এই যে মুহূর্তে বাধ্য হচ্ছে কথাটা আসে, সে মুহূর্তেই জোর করে চাপানো, যে আমাকে এই অবস্থায় থাকতে হবে, ভাই ঠিক আছে আমি আছি, আমি মেনে নিচ্ছি। হ্যাঁ একদম, মানে তাহলে জার্নিটা সত্যি খুব সুন্দর হয়, সহজ হয়, যেটাকে আমরা সহজাত বলি। 100বার। এবং এই যে দেখো, এখানেও কিন্তু অরূপানন্দজি যে কথাটা বলতে বলতে আসছেন, সেখানে মা কিন্তু তখন তাকে বলছেন যে মানুষের সাধ্য কি যে নিজে একা একা আপনি এ মায়ার হাত থেকে তরতে পারে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, আর তার সমস্ত ফল জীবোদ্ধারে দিয়ে গেলেন, যাতে মানুষ ওই ত্রাণ পায়, পরিত্রাণ, মানে ওই শক্তিটা
অ্যাকচুয়ালি মানব সভ্যতার পেছনে ঠাকুরের শক্তি কাজ করছে, ব্যাপারটা মা ওখানে বলে যাচ্ছেন। যে কারণে মায়ের কথার প্রত্যেকটা শব্দ, মানে মায়ের উচ্চারণ করা প্রত্যেকটা শব্দের পেছনে আমরা যদি ধ্যান দিই, মানে যেটাকে আমি বলি যে অ্যাকচুয়ালি ধ্যান করি মায়ের প্রত্যেকটা শব্দ নিয়ে বসতে হয় একটা, কারণ ওই পেছনে যে শক্তিটা কাজ করছে, মানব সভ্যতার পেছনে যে শক্তিটা কাজ করছে, সেটা ঠাকুরের সাধনার শক্তি একদম। এবং আমরা যে কথাটা দিয়ে শুরু করেছিলাম আজকে, একটা যোগাযোগ দরকার, মানে একটা সময়ের জন্য সময় দিতে হয়। এবং এইটা আমরা তো আজকের দিনে বড্ড সব কিছু হাতে নাতে ফল পেতে চাই, এক্ষুনি চাই, এক্ষুনি চাই। তুমি ভাবো আমরা যখন ছোট ছিলাম, লোডশেডিং কখন হয়ে যেত আমরা তো বুঝতেই পারতাম না, তো বসেই থাকতাম গালে হাত দিয়ে, কখন আসবে কারেন্ট তার ঠিক নেই, ইলেকট্রিসিটি। তো ওই রকমই তো, তখন তো আমরা এত সহজে কিছু পেতাম না। আমাদের তখন বছরে বোধহয় পুজোয় একটা জামা হতো, তাও ওই কাকা পিসিরা থাকলে সবাই তখন হাতে কর গুনতাম, আচ্ছা কজন আছে তারে কার কার কাছ থেকে পাওয়া যেতে পারে। ওই আমরা পয়লা বৈশাখে কি জানুয়ারিতে এত আমাদের না এত কিছু ছিল না, সহজ ছিল, ছিল আমাদের, খুব চাহিদাও ছিল না ঠিকঠাক করে, কিন্তু আমাদের কোনো কমতিও নেই কারণ আমার, মানে আমি একেবারে আমাদের এই জেনারেশনটার কথা বলছি। হ্যাঁ, সেই তখন ওই সেই কাঠি লজেন্স বলো আর ওই জেলি লজেন্স বলো, ওগুলোই আমাদের কাছে তখন সমস্ত ক্যাডবেরি ডার্ক চকলেট ফকলেট। এখনকার সময়টার সঙ্গে আমরা ভাসতে জানতাম, হ্যাঁ সময়টার সঙ্গে আমরা যুদ্ধ করতাম। এবং এই সময়ের কথা দিয়েই শেষ করবো, অরূপানন্দজির কথা দিয়ে। সেই দিনই এরপরে অরূপানন্দজি বলছেন যে তাকে না দেখলে কি ভালোবাসা যায়, তাকে না দেখলে কি করে ভালোবাসা যায়। মা বলছেন তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে। কি মিষ্টি না, বলছে হ্যাঁ সত্যিই তো, এটা একটা বিশাল ব্যাপার। এবং কে বলছেন, তিনি স্বয়ং নিজে বলছেন কথাটা, বলছেন যে তাকে না দেখলে কি করে তাকে ভালোবাসবো। আর তিনি নিজেই বলছেন বসে, সত্যিই তো, আমাকে যদি না দেখো কি করে আমায় ভালোবাসবে। এর থেকে মিষ্টি প্রকাশ, এর থেকে অসম্ভব সুন্দর প্রকাশ কি হতে পারে। মানে ভক্তবৎসল ভক্তের মতো এসে ভক্তের আসনে বসছেন, মানে ভক্তের অভিমানটাকে তিনি স্বীকৃতি দিচ্ছেন। তার মানে ওই যে ঠাকুর বলেছিলেন যে গুরুকে দিনে দেখবি রাতে দেখবি, তবে যাচাই করে নিবি, তবে তাকে মানবি। এই যে তার মানে গুরু ঠিক বুঝছেন, এখানে তো গুরুও না, এখানে তো স্বয়ং তিনি প্রকাশিত। তো তিনিও তার ভুল কি হয়েছে, তার তাহলে কি ঠিক করতে হবে সেটা গালে হাত দিয়ে বলছে, তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে, এটা তো মাথায় আসেনি, এটা তো মাথায় আসেনি। হ্যাঁ, কি সুন্দর, কি মিষ্টি, কি মিষ্টি। তো এখানে আমাদের আসলে শেখায় যে কী করে আত্মাভিমানকে দূরে সরিয়ে রাখতে হয়। যে কেন আমি বলছি আমাকে দেখতে পাচ্ছ না, এই যে সাংঘাতিক একটা আমির অসুখ, এই আমির অসুখটাকে কোথায় ভাসিয়ে দিয়ে যেতে হয়, আত্মাভিমানটা কোন জায়গাতে ফেলে রেখে দূরে রেখে আসতে হয়, মানে যেটা যে দেখা যায় না, কোথাও যার কোনো অস্তিত্ব নেই। দেখবে আমাদের যে কোনো একটা কোনো উচ্চ পদে কেউ থাকলেই মনে করে সবাই আমার সাবঅর্ডিনেট, আই এটা কর ওটা কর, আমি বলছি আমি করছি। হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত, তার যে আমার এই যে চিৎকার করে উঠে চেঁচামেচি করছেন, এই যে আমার প্রকাশ, আমাকে তোরা কেউ পাত্তা দিচ্ছিস না, আমার গোফটা কোথায় গেল, আমার একটা পান থেকে চুন খসলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, আমাকে সবাই সেবা করো। এই জায়গাটা থেকে কোথা থেকে মা এসে বলছেন তাই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে। এবং তিনি অরূপানন্দজি, তখন অরূপানন্দজি হননি, রাসবিহারী বাচ্চা ছেলে, তাকে বলছেন সত্যি তুমি তাকে দেখবে কি করে, দিয়ে বোঝেন। অ্যাকচুয়ালি রাসবিহারী মহারাজ তো জ্ঞান মার্গী, হ্যাঁ তিনি পুরোপুরি জ্ঞানের দিক বোঝেন। রাসবিহারী মহারাজ কিন্তু ভক্তিমার্গী নন, তার কথাবার্তাগুলোই দেখবে কোথাও ভক্তির কথা নেই, সব জ্ঞান। ভক্তি হলে তো এগিয়ে এসেই, উনি তো জেনে এসেছেন, এসেই আগে নিবেদন করতেন নিজেকে, তিনি নিঃশর্ত সমর্পণ তো করলেন না। তিনি মার সঙ্গে সমানে তর্ক, দেখবে যত পড়ে যাবে সমানে তর্ক ঝগড়া, মার সঙ্গে মানব না, মানছি না, এরকম টাইপের। তো অরূপানন্দজি জ্ঞানমার্গী, তিনি যুক্তি দিয়ে সব কিছু বোঝেন। এবং মা কিন্তু যুক্তি জুগিয়ে যাচ্ছেন, মা কিন্তু তাকে ভক্তির পথে নিয়ে আসছেন না। মা চাইলেই ওখানে দুটো তিনটে কথা বলে এমন কথা বলতেন যেটা অরূপানন্দজি মানতে বাধ্য, মানে তিনি মানিয়ে নিতেন ঠিক, কিন্তু মা তার যুক্তিটা জুগিয়ে যাচ্ছেন যে সত্যিই তো হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে। কারণ অরূপানন্দজির ওখানে যে যুক্তিটা অরূপানন্দজি প্লেস করছেন, সেটা কিন্তু সহস্র সহস্র মানুষের যুক্তি, যে আমি তো ভগবানকে দেখিনি, একদম
আমি ভগবান বলতে যেটা দেখছি বা যেটা বুঝছি, মন্দিরে একটা মূর্তি বা ছবি। আর ভগবান দেখেছেন এরকম কিছু মানুষজন, তো তারা কি দেখেছেন তারাই জানেন, তা আমি তো দেখিনি। আমি কয়েকটা মূর্তি দেখছি, তো তাহলে আমি কি ভগবান, কোথায় ভালোবাসা, কেন বাসবো, কি করব? এটা হচ্ছে সাধারণ লেভেল থেকে মানুষের, আমাদের মতো মানুষের একটা সাধারণ লেভেল থেকে একটা প্রশ্ন। এই যুক্তিটাই অরূপানন্দজি এবার সামনে আসছেন। একদম। এবার মা ঠাকুর কখনোই কোনো প্রশ্নের উত্তরই, যার যখন যে প্রশ্নের উত্তর দিয়েছেন, দেখবে সেই প্রশ্নগুলো একেবারে চিরকালীন প্রশ্ন, সব যুগের সমস্ত ভক্তের প্রশ্ন, সমস্ত জিজ্ঞাসু বা অনুসন্ধিৎসু মানুষের মনের প্রশ্ন, এবং সেই উত্তরগুলো যে দিয়েছেন সেগুলো শাশ্বত উত্তর। একদম যুগে যুগে চিরকালীন একই প্রশ্ন নিয়ে যখন দাঁড়াচ্ছে, সেগুলো তখন শাশ্বত সত্য উত্তর হয়ে যাচ্ছে। এবং প্রশ্ন পছন্দ করছেন, চাইছেন আমাকে প্রশ্ন এবং করো। আমরা দেখেছি যে এর আগেও, যে মায়ের কথায় যখন আগের পোর্শন আগে গেছি, তখন আমরা দেখেছি মা কিন্তু আধার অনুযায়ী তাকে তার রেমেডি দিচ্ছেন। সবাইকে একরকম এক বলে দিচ্ছেন না, আধার অনুযায়ী বুঝে বুঝে এক একজনের সাথে হাওয়ায় পাল দিচ্ছেন, কোথাও তাল দিচ্ছেন হাওয়ায়, আবার কখনো নিজেকে সরিয়ে রাখছেন, কখনো বলছেন পরে এসো, কখনো তার সঙ্গে চলেছেন হাতটি ধরে, যাতে ঠিক রাস্তায় পৌঁছে দিতে পারেন। একদম। এবং এরপরেই অরূপানন্দজি প্রশ্নটা করলেন, মা কবে ঠাকুরের দেখা পাবো? মা বলছেন পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। সময়, এই সময় সবটাই আসলে সময়। আমাদের এই অসম্ভব সময়ের বৃত্তে আমরা ঘুরতেই থাকি। এই সময়ই তো আমাদের মহাকালের পথে আর কি এগিয়ে নিয়ে যায়। একদম দেবযান। আমি যে সময় দিয়ে শুরু করেছিলাম, আমি সেই সময়তে এসেই মানে দাঁড়ালাম যেখানে মা বলেছেন সবটাই যোগাযোগ। আর মহুয়া যেখান থেকে শুরু করেছিল দেবযান, মহুয়া সেই দেবযানে এসেই দাঁড়ালো আবার। আমরাও চাইব আমাদের সকল শ্রোতারা, আমাদের ফ্যামিলির, আমাদের এই প্যাস্টেল স্পিরিচুয়াল পরিবারের সকল সদস্য তাদের নিজস্ব দেবযানে উঠে বসুক, চড়ে বসুক, তাদের মন ভালো থাকুন, আলোয় থাকুন, আর সময়ের জন্য অপেক্ষা করুন, কারণ সবটাই যোগাযোগের ফল। আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করেননি, টুক করে একটু সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করে দিন, তাহলে সাবস্ক্রাইবড কথাটা হয়ে যাবে, আমাদের কাছে খবর পৌঁছে যাবে যে আপনারা আমাদের ফ্যামিলির সদস্য হয়ে গেলেন। এই পর্যন্তই, আর কথা বাড়াবো না, আবারও আগামী সপ্তাহে আসবো আমি আর মহু আপনাদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনার আমার সকলের ভালো থাকার পাশে আছে।